আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজকের প্রতিবেদনটি হতে যাচ্ছে একটি সবচেয়ে সেরা প্রতিবেদন। আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের সুচিকা গ্রামের জাহাঙ্গীর ভাইয়ের পুকুর পাড়ে। আপনারা জাহাঙ্গীর ভাইয়ের এই পুকুরটির প্রতিবেদন দেখার অপেক্ষা ছিলেন আমি জানি। আজকে এই পুকুরটির মাছ হারভেস্টিং করা হচ্ছে। জাহাঙ্গীর ভাই ওনার এই 15 শতক পুকুরে উনি 300 মনের উপরে মাছ উৎপাদন করে ফেলেছেন, যেটা আপনাদের কাছে অসম্ভব মনে হতে পারে, কিন্তু এটাই সত্য দর্শক, এটাই সঠিক। এবং এই পুকুরটার একটা প্রতিবেদন দেব বলে আমি কিন্তু দীর্ঘদিন অপেক্ষা ছিলাম, যে এই পুকুরটার যে উৎপাদনটা হয়েছে এটা বাংলাদেশের অনন্য রেকর্ড। এই রেকর্ড এই বাংলাদেশে আর কেউ করতে পারবে না। 2024 সালে আমার জানা মতে এই 15 শতকের পুকুরে 300 মনের উপরে শিং উৎপাদন করা এই রেকর্ড কেউ করতে পারেনি এখন পর্যন্ত। আমি জানি আপনারা জাহাঙ্গীর ভাইয়ের সাক্ষাৎকারটা জানার জন্য অধীর আগ্রহ হয়ে অপেক্ষা করছেন। চলুন আমরা জাহাঙ্গীর ভাইয়ের সাথে এই পুকুরের বিস্তারিত তথ্য আপনাদের জানাবো। আসুন আমার সাথে। একশো এক পঁয়ষট্টি। আজকের আপনার এই পুকুরে মাছ থেকে আমি মুগ্ধ হয়ে গেলাম ভাই। আমিও তো বহুদিন ধরে চাষ করছি, কিন্তু আমি এত মাছ কোনো পুকুরে উৎপাদন হতে পারে এটা আমি আজ পর্যন্ত দেখিনি। আমার লাইফে আর বেশি কোনো সময় হয়েছে না, আর হবে বলে আশা করি না। এটা আপনার লাইফে প্রথম? অসম্ভব কিছু না, চ্যালেঞ্জটা করছিলাম কি হয় দেখার জন্য। অর্থাৎ আপনার ট্রাই করতে গিয়ে হয়ে গেছে। হ্যাঁ, এখনো আপনার ফাইনাল রেজাল্ট বলা যাইতেছে না কি হয়, খাবারের রেজাল্ট কতটুকু আসে। আশা করতেছি মাছের ওজনে বোঝা যাইতেছে হবে, কারণ 2,20,000 মাছ ছাড়া আছে। আপনার ছাড়াই ছিল 2,20,000। 2,20,000 মাছটা আপনি কত টাকা কেজি বিক্রি করছেন? এটা মন কত করে বিক্রি করছেন? 13,800, 10 কেজি। 10 কেজি 13,800 টাকা বিক্রি করছেন আপনি। যদি 9টা হয় 200 টাকা বাড়বে, 11টা হলে 200 টাকা কমবে। গ্যাস সিস্টেম। গ্রেড কত? আপনার প্রতি গ্রেডে 5 টাকা। 5 টাকা প্রতি গ্রেডে পিস মন করা। আচ্ছা, আপনার আজকে টার্গেট কত মন দিবেন? আজকে গাড়ি আপনি 108 থেকে 10 মন। 108 থেকে 10 মন নিবে। মাছটাকে আপনি কাউন্ট করছেন? জি, কাউন্ট করছি। কয়টা কেজি হচ্ছে? আচ্ছা স্যার, আপনি 12টা 13টা এরকম অনুমান করছি। আচ্ছা, আর বাসার পরে আপনি 10 কিংবা 9 এরকম হতে পারে। অর্থাৎ 10-এর ভিতরে আসার সম্ভাবনা আছে। ভিতরে আসলে তো আপনি গ্রেড পাবেন। হ্যাঁ, গ্রেড পাবো। আচ্ছা, আজকে দিচ্ছেন 108 থেকে 10 মন। তো আপনার পুকুরে আপনি কত টন খাবার এই পর্যন্ত খাওয়াইছেন? আমাদের খাবার গেছে আপনার 19,700 কেজি। 19,700 কেজি? 19,700 কেজি। আপনার 491 মন, 91-92 এরকম। সুবহানাল্লাহ। তাহলে আপনার কত মন মাছ হইতে পারে? টার্গেট 1400 গ্রামে আসলে 350 মন প্লাস হতে পারে, যদি 1400 গ্রাম না লাগে। যদি 1400 গ্রামে কেজি আসে তাহলে মেগা 004 খাবারটা আছে না, এটা খাওয়াইছি সমাজের পিন্টু ভাইয়ের কাছ থেকে। উনি বলছে আপনার যারা পাতলা করে দেয় 1200 গ্রামে 1100 গ্রামে কেজি মাছ আসে। টমেটো তো কখনো 200 গ্রাম বেশি লাগলে তো 1400 গ্রামে 1400 গ্রাম হ্যাঁ লাগতে পারে। আমাদের একটু খাবার বেশি লাগবে, কোনো বেশি না। দর্শক, একজন গুণী চাষির আলোচনা থেকে বোঝা যায় উনি যে কতটুকু গুণে গুণান্বিত।
এটা শিং মাছের ব্যবসা তকদির, ব্যক্তিগত কিছু করার নাই, পার্সোনালি ভাবে কিছু করার নাই। এই যে ওষুধ, পুকুর, মাটি সবকিছু ঠিক আছে, দেখবেন আপনার 100 কেজি মাছ ধরে ঢুকছে, মারা গেছে, কিছু করার নাই, সারা গুলো কপাল। তাহলে আপনার 350 মন আপনি টার্গেট নিচ্ছেন, হতে পারে প্লাস হতে পারে 350 প্লাস। হ্যাঁ, নিচে আসবে না ইনশাল্লাহ। আচ্ছা, আপনার পুকুরটা নিয়ে অনেকেই সংশয়, গত প্রতিবেদনে অনেকে বলছে যে পুকুরটা 20-25 শতক 30 শতক হতে পারে, আসলে কি? আপনার না ফিতাতে মাপলাম, আমি যখন আসলাম দেখলাম, আপনি তো জানেন রেজাল্ট। এটা আমি বলি না আপনাকে, আমি ফিতাতে মাপতেছেন? জি জি আমি মাপছি। আমি কোনো সময় ফিতাতে মাপছি না, আমি অনুমান করি 15%, হয়তো 1% বাড়তে পারে কিংবা কমতে পারে, রেজাল্ট আপনি জানেন। হ্যাঁ, আমি মাপ দিয়েছি দর্শক, আমি পুকুরটা একটু আগে মাপ দিয়েছি। তো পুকুরটা দৈর্ঘ্যটা হচ্ছে আপনার 101 আর প্রস্থটা হচ্ছে 65। দৈর্ঘ্য প্রস্থ দুটেই পার সমান, যেহেতু পুকুরটা চতুর্পাশে সমান, একটু মোটামুটি একটু সামান্য অল্প এটা পায় না। তো আর এখন আপনারা দেখেন কত হয়, যারা আপনারা মাপটা জানেন তারা তো অবশ্যই বের করতে পারবেন কতটুকু হয়। 16 শতক 65 পয়েন্ট। একটু অনুমান, চোখের অনুমান 15%। আমি কোনো সময় ফাইনাল মাটি কাটছিলাম যখন, তখন যে কামড়া টাকা দিয়েছি, এই সময় মাপ দেওয়া হয়েছিল। গত বছর তো আপনার এই পুকুরটা থেকে 243 মন হয়েছিল না? 242 মন, 50 মন টার্গেট আছে। 250 মন টাকার ছিল, 242 মন হয়েছিল না? জায়গা আছে 12%। এবার তো এবার একটু পাড্ডা, এই পাড্ডা কাটছেন, কাটতে বড় করছেন। আগে এই যে গাড়িটার লেভেল আছে। দর্শক, আমার শরীর কাঁপতেছে, আমি কি বলবো। এই 16 শতক পুকুরে যদি 300 মনের উপরে মাছ উৎপাদন হয়, তাহলে এটা কি বাংলাদেশের আরো কোথাও সম্ভব? কে করতে পারবে? পেরেছে কেউ? আমার মনে হয় না। আমি বলবো জাহাঙ্গীর ভাই বাংলাদেশের সেরা একজন অধিকঘনত্ব শিং চাষী, এটা আমার দৃষ্টিতে। আপনার দৃষ্টিতে কি হয় সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। এই পুকুরে ফাড়া না আসলে কোনো শিং মাছ চাষিও বিশ্বাস করবে না। এই 16 শতাংশ পুকুরে 350 মন মাছ হবে। আপনার পুকুরে তো অনেকেই এসেছে, আমাকে ফোন দিয়েছে অনেকেই, যারা বিশ্বাস না করে আসে, দেখে আসে না? হ্যাঁ। তো গত বছর এই পুকুরটাতে যখন 243 মন মাছ হয়েছিল, তখনই একটা ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল এই সমস্ত এলাকা জুড়ে। তখন মেগা খাওয়া ইসলাম 300 এর পি, এটা হলো নরমাল। তখন মেগা ছিল। হ্যাঁ, 004 এটা পাবদা গুলশার, এটা তো দামি খাবার। এবারে টাকা হয়েছে। আপনার তো অনেকগুলো পুকুর রয়েছে যেগুলো অধিক ঘনত্ব চাষের। হ্যাঁ, এই যে এই সাতের পুকুরটা 3.5 শতাংশ, এটা 3.5 কাটা, 3.5 কাটা, মানে 35 শতক। 35 শতাংশ, এটা আমাদের মাছ দেওয়া 5 লাখ। 35 শতকে 5 লক্ষ। 5 লক্ষ। আর রুটের সাথে একটা আছে, যে আগের ভিডিও মধ্যে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 শতাংশ আমাদের 60,000। 60,500 থেকে। এবার মাছ ছিল আমার 40 লাখ চাষে, আল্লাহর রহমত কোনো মাছ মিসিং হয়েছে না, রোগে মানে পুকুর নষ্ট হয়েছে না। অন্যান্য সময় 50 লাখ মাছ চাষে দিলে দেখা যায় 15 লাখ 20 লাখ ভাইরাস নষ্ট হয়ে যায়, তখন তো আপনার মাছ কমে যায়, অর্ধেক কম লাগে। কয়েকটা বিষয় জানতে চাই, আপনার পুকুরের গভীরতা কতটুকু এটার? এটা আপনার 5 ফিট 5.5 ফিট এরকম, 5-5.5 ফিট। 5.5। আপনার এই মাছটা কতদিন লাগছে বয়সটা এই পর্যন্ত আনতে? আমাদের রেনু থেকে 1 বছর, রেনু থেকে 1 বছর। আর ফোনা দেওয়া 1 মাসের বয়সে ফোনাটা দিছিলাম, 11 মাস। আর এক পুকুর থেকে না ছিল 1 মাস। তাহলে তার মানে 11 মাস, 11 মাস, 11 মাস। 2200 কেজি ছিল যখন চাষে দেওয়া হয়েছে। আপনার এই পুকুরে টোটাল খরচ কত আছে? আপনার 1980 কেজি খাবার না, ওষুধ পানি সম্পূর্ণ মিলে অতিরিক্ত আছে 2 লক্ষ টাকা। তাহলে আপনার 21-21.5 এর মতো খরচ হবে। 21 লক্ষ 21.5 লক্ষ টাকা খরচ আছে। 22 লক্ষ টাকা খরচ লেখা ছিল, কিন্তু এর মধ্যে খাবার রয়েছে, খাবার গুলা বাদ দিলে মাইনাস করলে প্রায় আপনার 25 বস্তার মতো খাবার রয়েছে, 21.5 এর মতো হবে। দর্শক, আপনি তার মানে যদি 21 লক্ষ টাকা 17 শতক জায়গাতে 21.5 লক্ষ টাকা খরচ হয়ে থাকে, তাহলে প্রতি শতকে 1 লক্ষ টাকার উপরে উনি পুঁজি বিনিয়োগ করেছেন। তাহলে আপনার খরচটা হচ্ছে 21,50,000। 21,50,000 আপনার জাল খরচ, 3 দিনে 12টা লেবার হইলে 3 বারাং 36, আর ধরেন 20,000 টাকা জাল খরচ, অন্যান্য খরচ টোটাল মিলে ধরেন আপনার 22 লক্ষ। এর মধ্যেই কমপ্লিট হবে, কিছু থাকতে পারে। 22 লক্ষের মধ্যে বিক্রি শেষ হইতে পারে, সব মিলে সব শেষ হইতে পারে। তাহলে আপনার যদি 3.5 মন মাছ হয়, 3.5 মানে আমাদের 20-30 মন শুরু হবে। 20-30 মন মাছ ছোট হইতে পারে। জি, আচ্ছা ধরলাম আমি 300 মন বড় মাছ, ছোট বড় মিলে 13,800 বেচি না, তাহলে আপনি ধরেন 13,500। 13,500। এবারে 500 পুরো হলো 350।
বিক্রি আসে প্রায় 47 লক্ষ, আমি 45 লক্ষ টার্গেট। তাহলে শিং চাষে অর্ধেক লাভ হয়, এটা সত্য? অর্ধেক কাছে বেশি হয়। বেশি হয় না? গতবার আপনার লাভের পরিমাণের দিক দিয়ে সবচেয়ে বেশি হয়েছে আমার ফার্স্টে শ্বশুরবাড়িতে একটা পুকুর ছিল, আপনার 11 লক্ষ টাকা করছিল। আচ্ছা। 9 টন খাবারে 16 লক্ষ টাকা লাভ হয়েছিল। 11 লক্ষ খরচ করার পর 16 লক্ষ টাকা লাভ হয়েছে আপনার? জি। আপনার পরিশ্রম, আপনার চেষ্টা, আপনার সততা, এগুলোকে আমি সিলেক্ট করি জাহাঙ্গীর ভাই। কারণ না, আমার ব্যবসা কোনো পুঁজি নাই। 3-4 কোটি টাকা পুঁজি কাটতেছে, সব হলো মুখের উপর। সব মুখের উপরে। মুখের উপর পুঁজি বলতে এই ব্যবসা যে পুঁজিটা লাগে সবটা আমার নাই, অর্ধেকও নাই। একটা অভিযোগ আছে আপনার বিরুদ্ধে আমার, জি। সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অনেকে ফোন করে, আপনার পুকুর পাড়ে এসে আমাকে ফোন করে যে ভাই জাহাঙ্গীর ভাই বাড়িতে আসছি, উনি তো ফোন তো ধরেই না, এখন বাড়িতে আসছি ওনাকে পাচ্ছি না, আমি কিভাবে পাইতে পারি ওনাকে? আসলে এটা আপনি অনেক সময় ফোন ধরেন না বা যোগাযোগটা ঠিক মতো। আমি বিস্তারিত বলি। হ্যাঁ, একটু প্লিজ। আচ্ছা, 12 ঘন্টার মধ্যে আমি 4 ঘন্টার সময় ঘুমাইতে সময় পাই না। 3টে ভিডিও গেছে, 3টে ভিডিওর মধ্যে কমপক্ষে 1 লক্ষ মানুষ দেখছে। আমরা দিলে যদি 200 মানুষের ফোন দেয়, তাহলে 200 মানুষের ফোন রিসিভ করলে আমি ঘুমার কাজ করবো কোনো সময়। একটু একটু হ্যাঁ, একটু কিন্তু আপনার 12টা রাইতে 12টা পরতে ফোন দিলে একটু মানে একটু ফ্রি থাকেন। জি। দর্শক, আপনারা যারা ফোন দিয়ে ওনার জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলতে চান, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন, ছাড়া ফোন দিবেন না, কারণ উনি সময়টা ওনার নষ্ট করবেন না আপনারা। আর ফোন যারা দিবেন আপনারা রাত্রে 12টার পর দিলে। ভিডিও হইতেছে, একটা কথা বলি, কেউ কি ফোন দেয়া বলে ভাই শিং মাছ কিভাবে চাষ করবো, যারা এই বিষয়ে মাছ চাষ সম্বন্ধে মোটামুটি অভিজ্ঞ নাই, এরা শিং মাছ চাষটা না করাটাই ভালো। যারা বেকার আছেন তাদেরকে শুরুতে কেনা পুকুর প্রস্তুতি থেকে মানে মারি কাটানোর পর থেকেও আমি বুঝাই দেব কাজকর্ম যার নাই। কেউ 2 দিন আগে লোকে ফোন দিচ্ছে, চাকরি করতেছে, রিটায়ার্ড হওয়ার পরে উনি পুকুর কোথায় কেমনে মাছ চাষ করবো জিজ্ঞাইতেছে, অনেক লোকের সাথে আমি কি কথা বলবো? এই হলো সমস্যা। তাহলে আপনার ইচ্ছাটা হচ্ছে যারা শিক্ষিত বা অল্প শিক্ষিত হ্যাঁ, বেকার ভাই, যুবক যারা আছে, এদিকে লাগিয়ে বলছি, আমি আমার বাবা মারা গেছে তখন আমি এসএসসি পরীক্ষা দিই, এরপর থেকে সংসারে আমার উপরে। আমি এই যে 15 দিন আগে এলএলবি ফাইনাল রেজাল্ট হয়েছে, আমি এই সময় থেকে এখন পর্যন্ত ব্যবসার পাশাপাশি লেখাপড়া চালাইছি। আপনার ব্যবসা ছিল, লেখাপড়া ছিল, আপনি তো এলএলবি কমপ্লিট করেছেন তাই না? তো আপনি উচ্চ শিক্ষিত একজন মানুষ, এটা জেনে ভালো লাগে। তো আপনার কাছ থেকে দর্শকরা প্রায়ই কমেন্ট করছে, ফোন করছে আমাকে, আপনার চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চায়। যে জাহাঙ্গীর ভাইয়ের চাষ পদ্ধতিটা একটু জানতে চাচ্ছি আমরা। আপনি একটু এরকম একটা প্রতিবেদন তৈরি করুন। আমি চেষ্টা করবো এই কয়েকদিনে যে প্রতিবেদনগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো, এই প্রতিবেদনগুলোর মধ্যেই আমি জাহাঙ্গীর ভাইয়ের চাষ পদ্ধতিটা টোটাল দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা ভাই, ভিডিও যারা দেখবে তাদের উদ্দেশ্যে বলতেছি, আর যদি বিশ্বাস না হয়, এই পুকুরে থেকে এই পুকুরে মাছও বেশি, খাবারও বেশি, আমরা জায়গার তুলনায় এটা বিশ্বাস করলো না যে অতি মাছ হয়েছে কিনা। আমার এই পুকুরটা আরো বিক্রি হবে আরো দেরিতে পরে হবে, ওটা ছোট মাছ। হ্যাঁ, যার বিশ্বাস না হয় দেখে গেল, কিন্তু খারাপ কমেন্ট যেন না করে কেউ, ব্যাড কমেন্টটা যেন না হয়। হ্যাঁ, যার বিশ্বাস না হয় পুকুর পাড়ে আসলে দূরা থেকে আসলে আমি ভাড়া দিয়ে দেবো। দর্শক, আসলে এটা খুব দুঃখজনক যে ব্যাড কমেন্ট আপনারা করেন। আসলে ওনার প্রতিবেদনটা তো ওনার পরিবারের লোকজনে দেখে, ওনার আত্মীয় স্বজনে দেখে, তখন ওনার লজ্জা হয় বিষয়টা। যখন ব্যাড কমেন্ট করেন আপনারা, ব্যাড কমেন্ট করবেন না। আপনাদের যারা বিশ্বাস না হয় আপনারা সরাসরি চলে আসবেন। এখন চাষ পদ্ধতি সম্পর্কে আমার দর্শকরা ফোন করে কমেন্ট করে জানতে চেয়েছে। প্রথমে জানতে চাইবো, অধিগ্রহণত্ব শিং চাষের ক্ষেত্রে পুকুর নির্বাচনটা কেমন হওয়া চাই? প্রথম অবস্থাতেই দেখতে হবে আপনার পুকুরে বন্যামুক্ত কিনা। বন্যামুক্ত কিনা? হ্যাঁ, যদি পানি আসে তখন শিং মাছ, মাগুর মাছ, পাবদা মাছ, এগুলো আপনার পাঙ্গাস বাদে একটু যদি ওরম একটু আমরা বাসা যারা বলি আর কি, কুচ্চা কাঁকড়া কাটে, হ্যাঁ, এরকম হইলে পুকুর একবার পরিষ্কার, বাইরের পানি ঢুকে পুকুর পরিষ্কার। এদিকে আগে সতর্ক থাকতে হবে যে জায়গায় পানি না উঠে এই জায়গায় আপনার পুকুরটা নির্বাচন করতে হবে। নির্বাচন করবেন। এরপরে মাটির দোআঁশ মাটি, যারা বালু আর বেলে দোআঁশ, এই মাটিটা সবচেয়ে ভালো। একবারে সিং না হইলে আপনার সবসময় পানি ঘুরে থাকে, আর একবারে বালু হইলেও তেমন টন হয় না। মাটিটা সবচেয়ে ভালো, বেলে দোআঁশ মাটিটা ভালো। হ্যাঁ, এরপরে আপনার বড় পুকুর নির্বাচন করবেন না, ছোট পুকুর 2 কাঠা 3 কাঠা, মানে 30%, 20%, সর্বোচ্চ হইলে 50%। এর উপরে আমার সিংহের পুকুর নেই, 50% উপরে। এগুলো আপনার পুকুর মাটি, আপনার কোন পরিবেশে পুকুরটা নেবেন। এরপরে 2 নাম্বার তো গেল মাটি,
এক নম্বর তো বন্যামুক্ত, 3 নম্বর হইলো পরিবহন ব্যবস্থা, এটাও বড় একটা জটিল বিষয়। আপনার মাছ যদি আপনার সর্বোচ্চ 500 থেকে 1000 গজ, এর মধ্যে এত বেশি হইলে ব্যবহারী মাছ নিতে চাইবে না, দামে কম দিবে। রিস্ক হয়ে যায়, বা খাবার আনতে নিতে সমস্যা, ব্যস্ত সমস্যা, সব দিক দিয়ে সমস্যা। এরপরে যারা নাই চাষি করতে চান, একটু সমস্যা হবে আর কি, করতে পারে একটু বিড়ম্বনা তো, আর রোডের সাথে সম্ভব ব্যবস্থা না। নেই, জায়গার ব্যবস্থা নেই। অধিক ঘনত্বে পুকুর শিং মাছ চাষ করতে গেলেই মনে করো পানি চেঞ্জ করতে হবে, যার কারণে আপনার হয়তো সেলো মেশিন অথবা বিদ্যুতের ব্যবস্থা থাকতে হবে। কারণ আমার এটা মধ্যে 2,20,000 মাছ, 16% পুকুর, এই পর্যন্ত 15% বলছিলাম, আজকে থেকে তো 16% বলতে হবে, যে তোমার দিচ্ছেন। এটা আমাদের আমি এই বছর কিন্তু বিদ্যুতের loading গেছে বেশি। ঘাটতি গেছে বিদ্যুতের। কিন্তু আমি বিদ্যুৎ যেদিন রাত্রে আমরা মোটর চালাতে পারছি না, এই জন্য মাছ ঠিক মতো খাওয়া গেছে। এখন আপনি যে পুকুরটা প্রস্তুত করেন মাছ ছাড়ার জন্য, এটা আপনি কিভাবে প্রস্তুত করেন? পুকুর প্রস্তুত হলো দুই ধরনের, একটা হলো আমি মাছ চাষ করলাম, আর একটা হলো রেনু দিলাম। রেনুটা ভাই আগামী ভিডিওতে বলবো, অনেক লম্বা, আচ্ছা চাষটা বলি। আচ্ছা আচ্ছা। চাষটা ধরেন আপনার যদি এই পুকুরে অন্য কোনো মাছ চাষ হয়েছে না, তখন আপনি পাড়টা ঠিক করলেন, নেটিং করলেন, করিয়া আপনার 5-6 ইঞ্চি পানি দিলেন, দেওয়ার পরে চুন দিবেন হইলো প্রতি শতাংশ হইলো 500 গ্রাম, মানে কাটাতে 5 কেজি দিয়া মইটুই দিয়া পানি টানি কমপ্লিট করলেন, করে আপনার ফোনা দিবেন। ফোনা দেওয়ার পরে জীবাণুনাশক করে তারপর গ্যাসের ডোজ দিবেন, দেখাবার ধরাইলেন। আর দেওয়া 2-3 বেজ উঠে গেছে, তখন আপনার নিচে মাটিটা 5-6 ইঞ্চি সরাইলে ভালো, কাদাটা সরে ফেলতে ভালো। সরাইলে ভালো। ধন্যবাদ। এক দুইবার তো তাহলে আপনার রেনু পদ্ধতিতে আপনি পরবর্তী ভিডিওতে বলছেন। আগামী ভিডিও বলবো এটা ভাই, আরো অনেক দেরি হবে, মেডিসিন কি দেওয়া লাগে, কিভাবে প্রস্তুতি করা লাগে, এই সমস্ত। আচ্ছা ধন্যবাদ, আপনার অনেক সময় নষ্ট হলো জাহাঙ্গীর ভাই। জি। দর্শক, অধিক ঘনত্ব চাষটা অত্যন্ত লাভজনক। শিং মাছ চাষ মানেই মারাত্মক ঝুঁকি, হ্যাঁ, ঝুঁকি। আর যেখানে আপনার লাভ বেশি, সেখানে ঝুঁকিও বেশি। আপনি ঝুঁকি না নিলে লাভ করতে পারবেন না। জাহাঙ্গীর ভাই ঝুঁকি নিয়েছেন, বিধায় আজকে ওনার এই 16 পুকুরে উনি প্রায় 20-25 লক্ষ টাকা লাভের আশা করছেন। আর ঝুঁকি না নিলে এই লাভটা উনি পেতেন না। তো আগামী প্রতিবেদনে জাহাঙ্গীর ভাইয়ের পুকুরের টোটাল আপডেট আপনারা পাবেন। সেই অপেক্ষা থাকুন, সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন। আপনারা আমার জন্য দোয়া করবেন, জাহাঙ্গীর ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।